দেশের উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহে শুরু হলো নতুন যুগ। এতদিন ভাউচারের মাধ্যমে জ্বালানি পরিবহন করা হলো, এখন থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজে তেল সরবরাহ হবে পাইপলাইনে। মঙ্গলবার সকালে পতেঙ্গার পদ্মা ওয়েল ডিপো থেকে প্রকল্পের উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, দেশের উড়োজাহাজে তেল সরবরাহে নতুন ইতিহাস সৃষ্টি হলো। আমরা আশা করি সামনে আমরা আরো বৃহত্তর পরিসরে যাচ্ছি। আমাদের একটা পরিকল্পনা হচ্ছে, আমরা টোটাল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তার অধীনস্থ কোম্পানিগুলোকে আমরা পর্যায়ক্রমে অটোমেশন আওতায় নিয়ে আসবো, যাতে আমাদের সমস্ত সিস্টেম একদম পরিপূর্ণভাবে আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি। এই প্রকল্পটি একটি সফল প্রকল্প, অত্যন্ত কম সময়ে এটা সম্পূর্ণ হয়েছে। শুধু টাকার অঙ্কে হিসাব করলে কিন্তু হবে না, আমাকে হিসাব করতে হবে আমি কোয়ালিটি প্রোডাক্ট এবং সঠিক কোয়ান্টিটি প্রোডাক্ট দিতে পারছি কিনা। জেট A1 একটি অত্যন্ত সেন্সিটিভ প্রোডাক্ট, সেটি এই পাইপলাইনের মাধ্যমে নিরাপদে পৌঁছে যাবে বিমানবন্দরে এবং বিমান ঘাঁটিতে। 5.77 কিলোমিটার দীর্ঘ ও 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনে প্রতি ঘন্টায় 140 ঘনমিটার জেট ফুয়েল সরবরাহ করা যাবে। এতে উড়োজাহাজে তেল সরবরাহের সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি সময়, অর্থ ও ঝুঁকি কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।